যখন একজন ব্যক্তিকে বলা হবে যে এ আপনার নবীকে মানে না, আর আমরা এমন জাতের মুসলিম, আপনি নিজে নামাজ তো পড়েন না, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কথা আসলে আপনার মাথায় আগুন ধরে যায়। বিষয়টা এমন না? মানে সত্য মিথ্যা যাচাই নাই, আমার নবীর বিরুদ্ধে বলছে, ওকে ধর, পরেরটা পরে হবে। আমরা হইলাম এরকম হুজুকে জাতি, আমরা কোনো তদন্ত করি না। আমরা যাকে বিশ্বাস করি তার কথার উপরে নাচি, যাকে ভালোবাসি তার দিক নির্দেশনা মোতাবেকই চলি। এটা মন্দ না ভালো নাকি ন্যায় অন্যায় এটা আমরা দেখি না। এই জন্য যে যেই দল করে সেই দলের নেতা যদি বলে ওকে ধরে ফেলেন, কেন ধরতে বলছে আপনি জানেন না, বলেন ওকে পিটা, কেন পিটাবেন আপনি জানেন না, কারণ আপনি নেতা বলছে তাই। এটা হচ্ছে আমাদের সমাজের মানুষের রীতিনীতি, কিন্তু এটা ইসলামের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে তিনি এইভাবে বলেছিলেন, বনী ইসরায়েলদের কোনো এক ব্যক্তিকে নেতা বানানো হয়েছে, যুদ্ধের কমান্ডার বানানো হয়েছে। সে একদিন তার পুরো টিমকে বলতেছে, আগুন জ্বালানো হয়েছে, তার পুরো টিমকে বলতেছে আমি যা বলবো তা মানবা, যেটা আমি নেতা। বলছে হ্যাঁ মানবো। তখন বলছে আমি বলতেছি এই আগুনে ঝাঁপ দেও। তখন ওই টিম দৌড়ে এসে ঝাঁপ দেওয়ার সময় থেমে গেছে, ঝাঁপ দেয়নি, ওই আগুনে ঝাঁপ দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যদি তারা ঝাঁপ দিত তাহলে কিয়ামত পর্যন্ত জীবনও কোনোদিন এই আগুন থেকে আর বের হইতে পারত না। তার মানে রাসূল বোঝাতে চেয়েছেন কোনো নেতা যদি অন্যায় কোনো আদেশ করে এটা মানতে আপনি বাধ্য না, বরং এটা মানলে আপনি অন্যায়কারীর একজন হয়ে যাবেন। এই জন্য নেতা নির্বাচন করতে হবে যার মধ্যে ইনসাফ আছে, নিষ্ঠা আছে। এমন ব্যক্তি হইতে হবে নেতা যে সে আপনাকে কোনো ভুল কমেন্ট করবে না, ভুল পথ দেখাবে না। আর নেতা যদি আপনাকে ভুল পথ দেখায় তাহলে আপনি সেই পথে হাঁটবেন না, কারণ আপনারও বিবেক আছে, আপনাকে জ্ঞান সম্পন্ন হইতে হবে। আপনি যদি জ্ঞানী না হন তাহলে আপনাকে আপনার নেতা যা বলবে সেটাকে আপনি হক বলে মেনে নেবেন, তখন আপনার দ্বারা বড় ধরনের বিশৃঙ্খলা ঘটবে। আজকে আমাদের সমাজে বলেন তো দেখি, এখানে যদি ওই নাম না হয় নাই বা নিলাম, যারা হিন্দি গান, মমতাজের গান নকল করে ইসলামিক সুর দিয়ে আপনার কাছে পেশ করবে, যারা মাইক ফেলে দেয়, ঢেলে দেয়, শুইয়ে দেয়, এরা আসলে মাহফিলে জায়গা দেওয়া যেত না। কিন্তু কেন? তবে জেনে নেন তারা আমাদের মতো কোরআন হাদিস বলে না। তারা আপনাকে হাসাবে, কাঁদাবে, নাচাবে, কৌতুক করবে, কিন্তু আপনি সেখানে আসেন কারণ কি? তার মানে মূলত আপনিও ঠিক ওইটাই পছন্দ করেন যেটা তারা দিতে চাচ্ছে। আপনি জ্ঞান নেওয়া উদ্দেশ্য না। ওয়াজ মাহফিলগুলো এমন হয়ে গেছে যে আপনি সেখান থেকে জ্ঞান নিতে চান না, মজা নিতে চান, আর আমরা এর খেলাফ। এই জন্য আমরা কেউ আসুক বা না আসুক, আমরা আমাদের কথার ধরন চেঞ্জ করি না। যতগুলো মানুষ আসছেন আলহামদুলিল্লাহ অনেক, এখান থেকে যদি আপনারা সামান্যতম শিক্ষাও নিয়ে যান, এর উপরে যদি আমল করেন, আমরা মনে করব এটা আমাদের জন্য যথেষ্ট। কিয়ামতের মাঠে এর যাজা আমরা আল্লাহর কাছে পরিপূর্ণ পাব। তো এই জন্য তাদের খেলাফ আর কিছু বলছি না, শুধু এতটুকু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যারা আপনাদেরকে মিথ্যা প্রচার রটায় তাদেরকে চিনার চেষ্টা করেন। যখন মিথ্যা বলে প্রমাণ হয়ে যাবে তাদেরকে ছাড়তে হবে। এটা হচ্ছে হকের দাবি। আপনি হক চিনতে পারলেন কিন্তু হকটা গ্রহণ করলেন না, এটা একটা গুমরাহি। আবার আপনি হকটাকে চিনতে পারলেন না, বাতিলটাকে হক মনে করলেন, এটা আর একটা গুমরাহি। এজন্য আমাদের একজন সালাফ তিনি এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তেবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা। কত চমৎকার করে তিনি কথাটা বলেছেন যে আল্লাহ আমাকে তুমি হকটাকে হক হিসেবে চিনার তৌফিক দান করো, আর আমি যখন চিনে গেছি এটা হক, তাহলে এটা যেন আমি গ্রহণ করতে পারি, আমাকে এই তৌফিকও দান করো। যেমন ধরে নেন, নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না, এটা হচ্ছে হক। এখন আপনি এটা জানেনই না, এই জন্য আপনি বেনামাজি। কিন্তু জানলেন যে হ্যাঁ নামাজ না পড়লে মুক্তি নেই, এটা আপনি জানলেন, কিন্তু তারপরও নামাজ পড়লেন না, তাহলে আপনার এই বিদ্যা আপনার কোনো উপকার করতে পারলো না। জেনে শুনে আপনি হকটা গ্রহণ করতে পারেন নাই। হক কি ছিল? নামাজ আপনাকে পড়তেই হবে, এটা ছিল হক, এটা আপনি জানছেন, কিন্তু নামাজ পড়লেন না, তার মানে আপনি জেনে শুনে হকটা গ্রহণ করতে পারেন নাই। আর অপরদিকে
পাপ, যে কোনো একটা পাপ আপনি নিয়ে নেন যেটা বাতিল। যেমন ধরেন ব্যাংকের লাভ খাওয়া, ব্যাংকে টাকা রেখেছেন, ওখান থেকে মাসে মাসে আপনি লাভ খাচ্ছেন, এটা যেটা বাতিল কাজ, এটা ধরেন আপনি জানলেন না, না জেনে সুদ খাইলেন। ঠিক আরেকজন ব্যক্তি জানছে যে ব্যাংকের লাভ খাওয়া জায়েজ নাই, কিন্তু তারপরেও খায়, কারণ সে বাতিলটা জানার পরেও সেখান থেকে বাঁচতে পারে নাই। হতে পারে তার অভাব, হতে পারে তার স্বভাব, কিন্তু বাঁচতে পারে নাই। তাহলে দুই দিকেই ক্ষতি। জানার পরে না মানা এটাও ক্ষতি, আর জেনে শুনে ওটা থেকে বেঁচে না থাকা এটাও ক্ষতি। যেমন কথার কথা, এটা পানি, এটা আপনি এখন চিনেন না ভালো না মন্দ, আপনি খেয়ে নিলেন, এটা একটা ত্রুটি। কিন্তু জেনে শুনে আপনি যখন জানলেন যে এটা পানি, তাহলে আপনাকে এটা গ্রহণ করা উচিত, কিন্তু আপনি করলেন না, এটা একটা ক্ষতি। আর আপনি জানেন না এটা ভালো পানি না খারাপ পানি, জানলেন না, তাহলে আপনার দ্বারা ভুল হইতে পারে, কিন্তু জানলেন এটা খারাপ পানি। যেমন এটা মদ, যেমন এটা হচ্ছে নেশা, উইস্কি, বা এটার মধ্যে মারাত্মক ক্ষতিকর জিনিস আছে কিন্তু মজা লাগে, আপনি জানলেন তারপরও বিরত রইলেন না, আপনি খেতেই থাকলেন। তো কত চমৎকার বলেছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান, সত্যকে যেন আমি সত্য হিসেবেই চিনতে পারি, ওয়ারজুকনা ইত্তেবা, আর আমি যেন সত্যটা জানার পরে আমি যেন তাদের অনুসরণ করতে পারি। এটা একটা গুণ, এটা আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ও আরিনাল বাতিলা বাতিলান, আল্লাহ বাতিল যেটা, এটাকে যেন আমি বাতিল রূপেই চিনতে পারি। আর যখন আমি চিনতে পারলাম, ওয়ারজুকনা ইজতিনাবা, তাহলে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন এখান থেকে বাঁচতে পারি। কত বড় কথা! হককে চিনা একটা গুণ, আর হক গ্রহণ করা একটা গুণ। বাতিলকে চিনা একটা গুণ, বাতিল থেকে বেঁচে থাকা একটা গুণ। এই চারটা জিনিস আপনার আল্লাহর কাছ থেকে চেতে হবে, নিতে হবে। কারণ বাংলার জমিনের অধিকাংশ মানুষ জানে না কোন হুজুর হক, কোন হুজুর বাতিল। বাংলার জমিনে এখনো বহু মানুষ ল্যাংটার মুরিদ। জানেন কিসের মুরিদ? ল্যাংটার মুরিদ। তাহলে এই যে ল্যাংটার মুরিদ হয়েছে, ওকে হক মনে করে হয় নাই? ওর কাছে তো ল্যাংটাই হক, তাই না? তার মানে ও বাতিলটাকে হক হিসেবে গ্রহণ করেছে, আর ওই বাতিলের অনুসরণ করে, অথচ এটা বাতিল ছিল। যেমন আপনি বলতেছেন ল্যাংটা বাতিল, তার মানে আপনি বাতিলটাকে চিনতে পেরেছেন এটা বাতিল। আর অধিকাংশ যুবক পোলাপান, এরা জানে যে মূর্তি পূজা জায়েজ নাই, হিন্দুরা ভুল কাজ করতেছে, ও কিন্তু জানে, চিনতে পারলো যে যেখানে মূর্তির পূজা হয় এটা বাতিল। কিন্তু আমাদের ইয়ং জেনারেশন, ও মজা লাগার জন্য, হিন্দুর মহিলাকে দেখার জন্য ওই মেলাত গিয়ে ভিড় করে, বুঝেন? ওই পূজার মধ্যে গিয়ে ও ধাক্কাধাক্কি করে, কিসের জন্য? মজা লাগা আছে। তার মানে ও জেনে শুনে বাতিল এটা জানলো, জেনে শুনে ও বাতিলে অংশ নিল। এই জন্য আমাদের মধ্যেও এমন স্বভাবের লোক আমরা আছি, জেনে শুনে বাতিল থেকে বাঁচতে পারি না, আর জেনে শুনে আমরা হকটাও গ্রহণ করতে পারতেছি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় চাইবেন যে আল্লাহ হক কোনটা, এবং ওটা মানার চেষ্টা করবেন। আর যখন জেনে গেলেন, তখন আপ্রাণ চেষ্টা করবেন আমি যেন এই হকটাকে গ্রহণ করতে পারি। আব্দুল মুত্তালিব, আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি প্রথম ভুল পথে ছিলেন, কিন্তু একটা সময় তিনি বুঝতে পেরেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, মুহাম্মদ সত্য কথাই বলে। এই জন্য তিনি তার প্রতি এতটা বেশি অন্তর তার ঝুঁকে গিয়েছিল, এতটা ভালোবাসতো, যে তিনি তার কওম থেকে একাই ডিফেন্স করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়ে নাই। কিন্তু মরার সময় যখন রাসূল বললেন যে আপনি কালেমাটা পড়েন, কিন্তু সে পড়ল না, সে পড়ল না। তার মানে জেনে শুনে হকটা গ্রহণ করতে পারলো না। এটা অনেক বড় ত্রুটি। এটা আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ সত্য ধর্ম কোনটা এটা জানারই চেষ্টা করে না, অথচ এটা জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। আবার অনেকে আছেন যারা জানেন কিন্তু সেই সত্যটা মানেন না, এটা একটা বড় ত্রুটি। এগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য আপনাদের আশেপাশের সমাজের যে কোনো ব্যক্তি যদি সাইড টক করে, আগে ভাগে যদি কোনো মন্তব্য করে, আপনি জ্ঞানী হলে আপনার জন্য উচিত হলো আগে কথা শুনতে হবে, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। ডিসিশনটা পরে আগামীকাল হবে সিদ্ধান্ত, যে যেই কথাগুলো বলা হয়েছিল, এরা কি আসলে ইহুদিদের এজেন্ট, এরা কি আসলে খ্রিস্টান কেউ, এরা কি আসলে গুমরা, এরা কি আসলে আমাদেরকে গুমরা করতে চেয়েছিল,
এটা বলবেন কালকে, আজকে না। আজকে কাজ হচ্ছে আপনার, আমার অঞ্চলে ওয়াজ হচ্ছে, এরা নাকি ওয়াহাবি, এরা নাকি অমুক তুমুক, আচ্ছা শুনি কি বলে, এটা আপনার প্রথম কাজ। শোনার পরে আপনি যখন দেখবেন কথাগুলো তো আপনার ঘরের কোরআন হাদিস থেকে হচ্ছে, তখন ওই যারা মিথ্যা বলেছিল তাদেরকে চিনতে পারবেন যারা মিথ্যু। এরা নিজের স্বার্থে এরা জাতিকে ধোঁকা দেয়। আর যখন চিনতে পারবেন তখন আপনার জন্য এটা ফরজ দায়িত্ব, যে ব্যক্তি মিথ্যা বলেছে তাকে সাথে সাথে ক্রস করে দেওয়া। এর কাছ থেকে আর ধর্ম আপনি নেবেন না। এটা যে ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি হক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই ব্যক্তি হক পেয়ে যাবেন। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হক কথা বলার তৌফিক দান করো, এবং আমাদের শ্রোতাদেরকে হক বোঝার তৌফিক দান করো, এবং আমাদের উভয়কে মেনে চলার তৌফিক দান করো। তো আজকে আমার বিষয় হলো, যারা আসছেন আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে পেশ করব, সেটা হচ্ছে ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজটা এটা শুধু ছোটদের জন্য না, বড়দের জন্য না, এটা পুরুষ মহিলা আলাদাভাবে কারো জন্য না, এটা কেবল হুজুরদের কাজ না, এটা সবার কাজ। মাদ্রাসায় যারা পড়ে তাদেরও কাজ, যারা মাদ্রাসায় পড়েন না এটা তাদের কাজ। আপনি মুসলিম যদি পরিচয় দিতে চান যে আমি মুসলিম, তাহলে আজকের আলোচনাটা হচ্ছে আপনার জন্য। প্রত্যেকটা মুসলিমকে, সে ছোট হোক বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, আপনাকে আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতেই হবে। প্রতিনিয়ত আপনাকে বলতেই হবে আস্তাগফিরুল্লাহ, আপনাকে বলতেই হবে রাব্বি গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আপনাকে বলতেই হবে হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করো। এটা বলতেই হবে। এটা বলার মাঝে কি আছে, এটা না বললে কি হবে, এটাই হবে আজকের মূল বিষয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকেছেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। কোরআনে সূরা নিসা 4 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফুরার রাহিমা, কারণ তিনি হলেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন। কোরআনের আরেকটি আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অকুর রব্বি গফির ওয়ারহাম, তুমি বলো হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেন, আমাকে রহম করেন। অকুর রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এবং আপনি উত্তম দয়াবান, আপনার উপরে কেউ দয়াবান নাই। এটা আপনি সূরা মুমিনুন 23 নম্বর সূরার সর্বশেষ আয়াত 118 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তো আল্লাহ বলেছেন আমাদেরকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এটা হচ্ছে ডিমান্ড, এটা আল্লাহর তলব, ক্ষমা চাও। এতে কার ফয়দা? আমাদের ফয়দা। যেই ব্যক্তি বলবে তার ফয়দা। এই আদেশ প্রথম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। আমি এমন একজন ব্যক্তির কথা আপনার কাছে পেশ করব যার কোনো পাপ নাই, তারপরেও তাকে বলা হয়েছে আপনি ক্ষমা চান। এটা বোঝার জন্য যে এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যার কোনো পাপ নাই তাকেও আল্লাহ বলেছেন তুমি বলো আমাকে ক্ষমা করে দেন। তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা শুধু পাপের কারণে না, এটার আরো ফায়দা আছে। কারণ যদি শুধু পাপের কারণে হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলা হতো না যে ইস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বরং এটা আপনাকে অনেক সম্মান এনে দেবে। এই দুনিয়াতে আপনার রিজিক নির্ধারণ আছে ইস্তিগফারের মধ্যে, আপনি আযাব থেকে মুক্তি পাবেন এই ইস্তিগফারের মাধ্যমে, এবং পরকালে আপনি জান্নাত পাবেন এই ইস্তিগফারের মাধ্যমে। সেটা আমি আপনাকে দেখাবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আর এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশেষ প্রত্যাদেশ। মানে এরপরে আর কোনো বিধান নাজিল হয়নি। দুই একটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু নতুন করে কোনো বিধান নাজিল হয়নি। এটা হচ্ছে সূরা আন-নাসর 110 নম্বর সূরা, যা বিদায় হজের আনুষ্ঠানিকতা শেষ করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে ফিরবেন তখন এই সূরা নাজিল হয়েছে যে আপনার দায়িত্ব পুরা হয়ে গেছে। আপনি এখন যখন দেখবেন মানুষ দলে দলে ইসলামের দিকে এগিয়ে আসতেছে, ইসলাম গ্রহণ করতেছে, তখন আপনার কাজ হলো আপনি আপনার রবের প্রশংসা করবেন আর নিজের জন্য ক্ষমা চাইবেন, কারণ তিনি হচ্ছেন তওবা গ্রহণকারী। আল্লাহ বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি
দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সর্বশেষ সূরা হিসাবে এটা নাজিল হয়েছে। আপনি একবার কি ভেবেছেন যে আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ ক্ষমা চাইতে বললেন, অথচ তার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতাহ নাজিল করলেন এবং বললেন যে আমি আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতাহ 48 নম্বর সূরার শুরুতে আল্লাহ বলে দিয়েছেন যে আপনার আগের এবং পরের সমস্ত ত্রুটি বিচ্যুতি সব মাফ, আপনাকে নিষ্পাপ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই রাসূলকে যার কোনো পাপ নাই তাকে বলা হচ্ছে আপনি ইস্তেগফার করেন, ক্ষমা চান। এই আয়াতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাস্তবায়ন করতেন? আমাদের কাছে যে বর্ণনাগুলো আসছে তার মধ্যে একটা হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন। আগরুল মুজান্নিন তিনি বলতেছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। যদি আমার অন্তর সামান্য সময়ের জন্য আল্লাহর জিকির থেকে উদাসীন হয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা থেকে যদি আমি একটু গাফেল হইতাম, তাহলে আমি এটাকে অপরাধ বোধ মনে করে ওই একটু ত্রুটির জন্য আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাইতাম। আস্তাগফিরুল্লাহ বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার প্রতিদিন, ওই একটা কারণে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আরেকটা হাদিস নিয়ে নেন যেটা ইমাম বুখারী কোট করেছেন। তিনি বলেছেন যে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ফা ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। হে মানুষ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও বা তওবা করে ফিরে আসো। আমি আল্লাহর কাছে প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করে থাকি, মানে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিনের আমল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লানাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ মিয়াতা মাররা কাবলা আইয়াকুম। তিনি একটা মজলিসে বসা, যেভাবে আমরা বসে আছি, তিনি এরকম মজলিসে বসতেন। কোনো মজলিসে আমি গনতে পেতাম বা শুনতে পেতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতে আছেন, এমনকি 100 বার হয়ে গেছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন যে আমরা অনেক সময় গুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে বসে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। 100 বার, এক বৈঠকই শেষ হতো না। সেই বৈঠকে তিনি শতবার বলতে থাকতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার তওবা গ্রহণ করো। তাহলে এটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। কিন্তু আমাদের চরিত্র কি, সেটা আমাদের একটু দেখা দরকার। এই ইস্তেগফার আরো আশ্চর্যজনক বিষয় হলো, এটা তো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সব সময়ের আমল, কিন্তু জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত, আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়াটা বলে তার ইন্তেকাল হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বশেষ যে বাক্যটা উচ্চারণ হয়েছে তিনি বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা রফিকাল আলা। আল হিকনি বির রফিক, এটা হচ্ছে ইমাম বুখারীর শব্দ। আর তিরমিজিতে আছে আল্লাহুম্মা আল হিকনি বির রফিকিল আলা। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ বাক্য। তারপরে তার হাত নিচের দিকে পড়ে গিয়েছিল, তার মানে তার আত্মাটা বেরিয়ে গিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ বাক্য যেটা আল্লাহর কাছে তিনি বলেছিলেন কি ছিল? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো। তাহলে ক্ষমা চাওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকে আমরা অধিকাংশ মানুষ ভুলে গেছি। যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাপ নাই, অথচ তিনি 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আর আমাদের শত পাপ, কিন্তু একবারও আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ আমরা বলি না, রাব্বি গফিরলি এটা আমরা বলি না। সারাদিন পার হয়ে যাচ্ছে,
আমরা কত কি আমাদের জবান দিয়ে বলি, উচ্চারণ করি, গান গাই, ঠাট্টা তামাশা, কত কিছু লিপ্ত, কিন্তু মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বেরোয় না। কেন? অথচ আমাদেরকে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমাদেরকে নাজাতের কথা চিন্তা করতে হবে। যেই ব্যক্তি নাজাত চান, তাহলে আপনি কখনোই এভাবে উদাসীন থাকতে পারেন না। অবশ্যই আপনাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। এটা ছিল গুরুত্বের দিক থেকে। আমি আপনাকে দেখাই এই ইস্তেগফার আপনাকে কি এনে দিতে পারে, কি মূল্যায়ন করতে পারে আপনাকে ইস্তেগফার। সর্বপ্রথম যেটা আপনি পাবেন ইস্তেগফার করলে, আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ বা রব্বি গফিরিলি, আল্লাহুম্মা গফিরিলি, এটা যদি আপনি বলেন, তাহলে আপনার প্রথম ফায়দা হলো, যখন আপনার মুখ থেকে এই শব্দটা বেরোবে যে আল্লাহুম্মা গফিরিলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যেই ব্যক্তি আমার কাছে যখন ক্ষমা চাইবে তাকে তখনই ক্ষমা করে দেওয়া হয়। মানে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনি যখন বলবেন আস্তাগফিরুল্লাহ, তখনই আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট কথা। যেমন একটা আয়াত নিয়ে নেন, সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, তার এক বান্দার কথা, যে বলেছিল রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রতিপালক আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেছেন যখন বলেছে ফাগফিরলি, আল্লাহ বলেছেন ফাগফারা লাহ, আমিও তাকে তখনই ক্ষমা করে দিয়েছি। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানিয়েছেন কোরআনে। কিন্তু আমরা এত পাপের পাপী, ভুলে গেছি যে আমরা যদি এই অবস্থায় মরে যাই আমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু তারপরেও আমাদেরকে একটা সহজ রাস্তা দিয়ে দেওয়া হয়েছে যে তুমি যদি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তখনই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। অথচ আমরা ক্ষমা চাচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা। আপনি জানেন যে আপনি যখন ক্ষমা চাইবেন তখনই ক্ষমা করে দেওয়া হবে, এটা আমি কোরআন থেকে বললাম। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিজে বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা আমাদের জন্য, এটা শুধু ওই ব্যক্তির জন্য না, এটা ছিল মুসা আলাইহিস সালাম। তিনি যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সেই জন্য তাকে ক্ষমা করা হয়েছে, বিষয়টা এমন না। এটা আল্লাহ আমাদেরকেও বলেছেন, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব। কোথায় আছে? অসংখ্য আয়াত এবং হাদিসে এটার প্রমাণ পাওয়া যায়। একটা হাদিস নিয়ে নেন, যেহেতু সময় আমি বেশি দীর্ঘায়িত করব না। এটা হাদিসে কুদসি। ইমাম মুসলিম তিনি তার কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ের 15 নম্বর পর্বে এই হাদিসটা এনেছেন। সেটা হচ্ছে আজ তাহরিমুজ জুলম, জুলুম করা হারাম। হাদিসের নাম্বার হচ্ছে 6466, 6466 মুসলিমে কিতাবুল বিররি 46 নম্বর অধ্যায়। তাতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তিনি সরাসরি আল্লাহ থেকে আমাদেরকে হাদিস নকল করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা রাওয়াহু আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু কাল, মানে এটা আল্লাহ স্বয়ং ব্যক্ত করেছেন, মানে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, তোমাদের স্বভাব হলো তোমরা দিনে রাতে কত পাপে তোমরা জড়িত, আর আমার স্বভাব কি? আল্লাহ বলেছেন আমি সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তার গুণ, এটা তার সিফাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে ক্ষমা করে থাকেন। তারপর আল্লাহ বলেছেন ফাস্তাগফিরুনি, অতএব তুমি আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, ফাস্তাগফিরুনি, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। মানে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন প্রশ্ন আসে যে হুজুর এই তো ক্ষমা চাইলাম, আবার তো পাপ হয়, তাদের জন্য কি হবে? তাদের জন্য সুসংবাদ শুনে নেন। একজন মানুষ তার মরার আগ পর্যন্ত সব সময় ফেরেশতা চরিত্রের থাকতে পারবে না। বর্তমান হচ্ছে ফিতনার যুগ। আপনি রাস্তাতে বেরোবেন, আমাদের জন্যে বেপরদা মহিলাদের দিকে তাকানোটাকে পাপ বলা হয়েছে, কিন্তু বর্তমান সমাজে আপনার এই চোখ হেফাজত করা কঠিন। আপনি যেই দিকে তাকান মহিলা আপনার নজরে আসবে, যেই দিকে তাকান। ছাদের উপরে তাকাবেন, মহিলা নজরে আসবে। মেলায়, রাস্তাঘাটে, যেখানে খুশি মহিলা নজরে আসবে। নেট খুলবেন, নেট শুরুই হয় মহিলাদের ছবি দিয়ে, বুঝছেন? আপনি একটা ভালো বক্তব্য শুনবেন, ধরেন
একটা ভালো বক্তব্য শুনলেন, নেট চালু করলেন, প্রথমে আপনার মহিলার নজরে আসবে। এমনকি বর্তমানে এই যে ইউটিউবার যেগুলো এই যে বক্তব্য রেকর্ড করা হয়, যারা মনিটাইজেশন অন করা, মানে যারা অ্যাডভার্টাইজ দিয়ে টাকা ইনকাম করে, দেখবেন আমি একদিন একজন আলেমের জাহান্নামের পরকালের বক্তব্য শুনতেছি, মনটা একদম নরম হয়ে গিয়েছিল, সত্যিকার অর্থে নরম হয়ে গিয়েছিল, কান্না কান্না ভাব চলে আসছে, কারণ যেহেতু পরকালের ব্যাপার। 6 মিনিট পরে চলে আসছে বিকিনি পরা এক মহিলার কেরাটি, বুঝেন? আচ্ছা বলেন তো দেখি, একজন যুবক যদি এরকম জাহান্নামের বয়ানও শোনে, আর সামনে যদি এরকম একটা মানে বিকিনি পরা মহিলা যদি তার সামনে চলে আসে, ওর ওই জাহান্নামের ভয় বলে কিছু থাকবে? কারণ কি? কারণ হচ্ছে পুরুষদের মধ্যে মহিলাদের চাহিদা আল্লাহ দিয়েই দিয়েছেন, তো ও কি করে ওর ইমানকে বাঁচাবে? তাহলে বর্তমানে পাপ হওয়াটা একবারে ইজি, সহজ হয়ে গেছে। আপনি বাসে বসেন, একটা ইয়ং বয়সের মেয়ে আপনার পাশে এসে বসতে দ্বিধা করবে না, দেধার সে বসে যাবে, বরং ধাক্কা দিয়ে এসে বসবে। অটোতে 5 টাকা বাঁচানোর জন্য সে একটা পুরুষের সাথে একবারে নেড়ে চেড়ে বসে, মানে তার গায়ের সাথে যেটা পুরুষের গা লাগবে এটা কেউ কিছুই মনে করে না। তো সেই ক্ষেত্রে আপনি বাঁচতে চান, কিভাবে বাঁচবেন আপনি? যেখানে আপনার কাছে আপনি ফুচকা বিক্রি করেন আর বাদাম বিক্রি করেন, সেখানে এমন ভেসে মহিলা আপনার সামনে চলে আসবে, তাহলে আপনার এই বাদাম বেচা বন্ধ করে দিতে হবে। কাপড়ের দোকানে আমাদের কাছে তো বলে, ইয়ং বয়সের যুবকরা যারা মার্কেটে চাকরি করে তারা বলে যে সে এই চাকরি আমরা কেমনে করবো, এখানে তো চোখ হেফাজত করে রাখাটা খুব দুষ্কর। তাহলে বলেন আজকে কি পরিমাণ এই ফিতনা ছড়িয়ে গেছে। তাহলে আমাদের দ্বারা না চাইলেও আপনার দ্বারা পাপ হবে, এটাই স্বাভাবিক। যারা সিগারেট খোর, ও তো সিগারেট একটা ধরিয়েছে, ও পুরা মাইলকে মাইল হাঁটবে আর সিগারেট টানবে, কিন্তু ওর পেছনে কে আছে ওইটা পাত্তাও দেয় না। কিন্তু আপনাকে এই সারা রাস্তা ভরে সিগারেটের ধোঁয়া, এ গন্ধ শুনতে শুনতে যেতে হবে, কারণ জমিদারি তো ওদের, ক্ষমতা তো ওদের। তো এইরকম বহু রকমের অপ্রীতিকর সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আপনি ওই যে বললাম ব্যাংকে টাকা রাখবেন, সুদী লেনদেন ছাড়া কোনো ব্যাংক নাই। আপনি যে কোনো কাজে জড়াবেন, আপনার সেখানে অনইসলামিক নিয়ম পদ্ধতি, ঘুষ, সুদ সবকিছু জড়িত। তা আমাদের দ্বারা না চাইলেও পাপ হয়েই যাচ্ছে। উপরন্ত আমরা ব্যক্তিগতভাবে ইচ্ছা করে অনেকে পাপে জড়াই, এটা আমাদের স্বভাব চরিত্র হয়ে গেছে, মানুষ ইচ্ছা করে পাপ করে। তো এমন পরিস্থিতিতে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আল্লাহ আপনাকে অপশন দিয়ে দিয়েছেন, বান্দা তুমি ক্ষমা চাইলে তোমাকে ক্ষমা করা হবে। কতবার তোমার দ্বারা পাপ হবে ততবারই ক্ষমা চাইবা, যতবার ক্ষমা চাইবা ততবারই তোমাকে ক্ষমা করা হবে। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা রহমত, আপনি জেনে নেন। আল্লাহ যদি এমন হইতো আমাদের মতো, দেখবেন আমাদের স্বভাব কি, একজন ভিক্ষুক একবার এসে চাইছে, আপনি দিলেন, দ্বিতীয়বার চাবে, আপনার মন এখন আস্তে আস্তে রাগ তৈরি হবে, তৃতীয়বার এসে চাইবে, আপনি হয়তো ওরা কিছু ছুঁড়েই মারবেন বা ধমকি দেবেন বা ধাক্কা দিয়ে বেরিয়ে করে দিবেন। যারা কোরবানির গরু গোশত বিতরণ করেন, আপনি একবারের বেশি 2বার দেবেন না। জীবনের যে কোনো ক্ষেত্রে আমাদের সাথে যদি একবার কেউ মূর্খামি করে হয়তো মেনে নিলেন, 2বার করলে 3বার করলে আর মানামানি নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যতিক্রম। আল্লাহ বলেছেন একজন ব্যক্তির দ্বারা সারাদিন পাপ হতে পারে, আল্লাহর কাছে আপনি কতবার ক্ষমা চাইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তুমি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে করতে আমার কোনো ক্লান্তি আসবে না। বুঝেন? এটার বর্ণনা দিই আপনাকে। ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একদিন চ্যালেঞ্জ করে বলতেছে, যেই দিন ইবলিসকে কাফের ঘোষণা করে দেওয়া হলো যে এ মানুষকে সম্মান করে নাই, এজন্য আল্লাহ বলতেছেন ফা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এ কাফের হইল। এই মানুষকে কেন্দ্র করে যখন জিন ইবলিস ক্ষতিগ্রস্ত হইল, এজন্য ও জিদ করে বলতেছে বেইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ আপনার ইজ্জত এবং বরত্বের কসম করে বলতেছি লা আবরাহু, আমি ক্ষান্ত হব না, উবুইয়া বানি আদম মা দামাতিল আরওয়াহু ফিহিম, এই আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি ইবলিস ততক্ষণ পর্যন্ত একে গুমরা করতেই থাকব। এটা ইবলিসের চ্যালেঞ্জ, আর ইবলিস কিন্তু এটা করে দেখাইছে। ইবলিসের চক্করে আমরা সবাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন তাহলে আমার একটা দয়ার কথা তুমি শুনে রাখো, বেইজ্জাতি ওয়া জালালি,
আমিও আমার বরত্ব এবং ইজ্জতের কসম করে বলতেছি, লা আব্রাহু, আমিও ক্ষান্ত হব না। আগফিরু লাহুম মাস্তাগফারুনি, তারা যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ওকে ততবারই ক্ষমা করে দেব। মানে আমি ক্ষান্ত হব না, লা আব্রাহ, আমিও ক্ষান্ত হব না। আগফিরু লাহুম, আমি ক্ষমা করতেই থাকবো। মাস্তাগফারুনি, যতবার ওরা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। তার মানে একজন মুসলিম যদি সারা দিন কিছুক্ষণ পর পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে কিছুক্ষণ পর পরে আল্লাহ ওকে ক্ষমা করে দেবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে একটা টাইমিং করে দিয়েছেন। আপনি স্বেচ্ছায় অনেক সময় আপনাকে ভুলিয়ে দিবে শয়তান, কিন্তু আল্লাহ আপনাকে রিমাইন্ডার দিয়ে দিয়েছেন অন্তত 5 ওয়াক্ত সালাত আপনি উপস্থিত হতে বাধ্য। আপনাকে আজান দেওয়া হয়, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে দেখেন এই 5 ওয়াক্ত নামাজে আপনি কতবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। এই নামাজের ভিতরে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ শুরুই করতেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে। সানা যেটা আমরা বলি ইস্তিফতাহ, তাতে কি আছে? আল্লাহুম্মা বাইদা বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইলা আখিরিদ দোয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাওয়া দিয়ে নামাজ শুরু করতেন। রুকুতে যাইতেন, সেজদাতে যাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারু আইয়াকুলা ফির রুকুই ওয়া সুজুদিহি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তুমি পবিত্র, তোমারই প্রশংসা, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সবচেয়ে বেশি তিনি রুকুতে এবং সেজদাতে পড়তেন। 2 সেজদার মাঝখানে যখন বসতেন তখন বলতেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি বলতেই থাকতেন। 3 বার 5 বার 7 বার বলেন না আপনি, তারপর আরেকটা সেজদা করেন। তাহলে এখানেও ক্ষমা। সালাম ফেরানোর পূর্বে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা আছে, যে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। নামাজ শেষ, যেহেতু নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য সালাম ফিরানোর পরে সর্বপ্রথম রাসূল সাল্লাম যে দোয়া করতেন সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করা যায় ইস্তিগফার এটা এতটা গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি হাদিস কোট করেছেন। আবি উমামাতা তিনি বলেন, সুইলা আইয়ু দুআ ইউসমা, ইয়া রাসূলুল্লাহ কোন দোয়া কবুল হয়, শোনা হয়, মানে আল্লাহ শোনেন কোন দোয়া? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাওফুল লাইলিল আখির, যে দোয়াটা একেবারে অন্ধকার রাতের শেষ সময় পড়া হয়। দুবুরা as-সালাওয়াতিল মাকতুবা, এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এটা কবুল হয়। আমাদের সমাজের হুজুররা আবার একটু উল্টা বুঝছে। তারা কি করে? নামাজের সালাম ফিরানোর পরে সবাই মিলে মোনাজাতে লিপ্ত, কারণ তারা জেনেছে যে নামাজের পরে দোয়া কবুল হয়। কিন্তু সেই ক্ষেত্রে রাসূলের সুন্নাহটা কি এটার দিকে আর খেয়াল করেনি, শুধু বাক্যর দিকে খেয়াল করেছে। অথচ সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করতেন সেগুলো আপনাকে করতে হবে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরেই বলতেন আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বলে তিনি মুক্তাদের দিকে ঘুরতেন। এটা না বলা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ ফেরাতেন না। এটা 5 ওয়াক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু সময় পর্যন্ত কিবলামুখী হওয়া অবস্থায় বসে থাকতেন। এই দোয়া পড়ে নিলে তারপরে তিনি কিবলা মানে মুক্তাদের দিকে ঘুরতেন। তো ইস্তেগফার সব ক্ষেত্রে, এই ইস্তেগফার আপনাকে কি করবে বলেছি? সর্বপ্রথম আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনি যখনই বলবেন আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ বলেছেন তখনই তোমাকে ক্ষমা করে দেওয়া। এই মর্মে অনেক বর্ণনা আছে। দ্বিতীয় ফায়দা যেটা আমাদের মা বোনদের জন্য বা বোনদের জন্য, মহিলাদের জন্য আল্লাহ স্পেসিফিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই শিক্ষাই দিতেন বা দিয়েছেন। কারণ দেখেন আমাদের কিন্তু অনেক কর্ম, আমরা জিহাদ করি, আমরা অর্থ ইনকাম করি, হালাল হারামের ব্যাপার আছে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতে করতে হয়, অনেক কিছু পুরুষের দায় দায়িত্ব আছে। তারপরে যেমন তার সংসার চালাতে হবে, তার খরচ বেয়ার করতে হবে, এগুলো সব আমাদের দায়িত্ব। তারপরে আমরা হয়তো জান্নাতের আশা করতে পারি, কিন্তু মা বোনদের এত দায়িত্ব নাই। মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব অল্প দায়িত্ব দিয়েছেন। তার কাজ শুধু তার ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর আনুগত্য করবে জায়েজ ক্ষেত্রে, এতটাই। এই মহিলাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার মধ্যে একটা হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন, ইমানের অধ্যায়ে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার 34 নম্বর পর্বে এই হাদিসটা এনেছেন, ইমানের অধ্যায়, যে আনুগত্যের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় এবং
নাশুকরিতে কুফরি বৃদ্ধি পায়। এবং তিনি বলেছেন কুফরি শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে, যেমন স্বামীর নাশুকরি করা, এটাকে কুফরির অর্থে বর্ণনা করা হয়েছে। সেই পর্বে তিনি হাদিসটা এনেছেন, যেটা আপনি 144-এ পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসাই, হে মহিলা সমাজ, তাসাদ্দাকনা ওয়াকসিরনাল ইস্তিগফার, তোমরা বেশি বেশি দান সাদকা করো এবং অধিক মাত্রায় আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। কেন? ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, কারণ আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কারণ বলেছেন যে তোমাদেরকে আমি জাহান্নামে দেখেছি। এখান থেকে বাঁচার উপায়ও বলে দিলেন। সেটা কি? তার মানে যেই মহিলারা বেশি বেশি দান সাদকা করে আর যেই মহিলারা বেশি বেশি ইস্তিগফার করে, তার মানে তারা জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবে। তা জাহান্নাম থেকে বাঁচার উপায় দুইটা বলা হয়েছে, দান সাদকা আর ইস্তিগফার। তাহলে এটা শুধু মহিলাদের জন্য না, কিন্তু মানে এটা তাদের জন্য যেহেতু সহজ, এই আমলটা তাদের জন্য সহজ। মানে একজন মহিলা ঘরের ভিতরে আছে, পাক শাক করতেছে, কিচেন রুমে পাক করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এটা বলাটা কি কঠিন? লম্বা দোয়াও না। সে ঘরের ভিতর কাপড় কাচতেছে আর বলবে আস্তাগফিরুল্লাহ, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ঘরের কাজ করবে, ইস্তিগফার করতে থাকবে, তাহলে এটা তাকে জাহান্নাম থেকে ঠেকিয়ে দিতে পারে। কত বড় কথা! তাহলে ইস্তিগফার এটা আপনাকে এক তো পাপ মাফ করে দেয় এবং এটা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। ইস্তিগফারের মান এত। এই ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে প্রয়োগ করতেন। এই যে আমরা যে বসেছি না, এটারও একটা কাফফারা আছে। এখানে আমাদের যদি আল্লাহকে অসন্তুষ্ট করার মতো কোনো কথা, কোনো আচরণ আমরা করে ফেলি, লাগু যেটা বলা হয়, বড় ধরনের পাপ তো মাফ হবে না, কিন্তু মজলিসের একটা কাফফারা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মজলিসকে ভঙ্গ করতেন, তিনি বলতেন এমন একটা বাক্য আছে, এটা বললে এই মজলিসে কেউ যদি কোনো লাগু কাজ করে থাকে, এই বাক্যটা বললে এটা কাফফারা হয়ে যাবে। সেটা কি? সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখেন এখানে আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছে এবং তোমার কাছে প্রত্যাবর্তন করতেছি। এটা হলো মজলিসের সর্বশেষ দোয়া, ক্ষমা। এটা বললে কি হবে? আজকে আমাদের এই মজলিসের যদি কোনো ত্রুটি হয়ে থাকে, এটার কাফফারা স্বরূপ মাফ হয়ে যাবে। চিন্তা করা যায়? তাহলে সব ক্ষেত্রে ইস্তেগফার, এটা হচ্ছে আজকের বিষয়ের মূল বিষয়। এখন আপনারা যদি এটা আরো লম্বা শুনতে চান, আমি আরো লম্বা করে বলতে পারি। কিছু দোয়া আছে, সে দোয়াগুলো বলে দিই, যেটা আপনি ইস্তেগফার করবেন। যেটা আল্লাহ বলেছেন আস্তাগফিরুল্লাহ, এই আয়াতকে বাস্তবায়ন করতে গেলে আপনার বাক্যটা কেমন হবে? আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যখন তখন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আল্লাহ বলছেন ওয়াকুর রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটা বাস্তবায়ন করতে পারবেন কি দিয়ে? রব্বি গফিরলি ওয়ারহামনি, এটা বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো, এটা বলবেন। এবং নিজের জন্য এবং নিজের পিতামাতার জন্য ক্ষমা চাইবেন। কিভাবে চাইবেন? যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যেভাবে নূহ আলাইহিস সালাম ক্ষমা চাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তুমি আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করো, মুসলিম পুরুষ এবং মুসলিম নারীদেরকে ক্ষমা করো বিচারের মাঠে। বিচারের মাঠে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এটা কত বড় দোয়া! এটা ইব্রাহিম আলাইহিস সালাম করতেন। তাহলে আপনিও করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাই, আল্লাহ আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আবা সালামা কাদ মাত, আবু সালমা মারা গেছে, মা আকুল, তার সম্পর্কে আমি কি বলবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুলি, তুমি বলো আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, আল্লাহ আমাকে এবং তাকে ক্ষমা করো। এখানেও ক্ষমা, তার মানে কি আমরা যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করি, সর্বপ্রথম আপনি নিজের জন্য করবেন আল্লাহ আমাকে ক্ষমা করো এবং এই মৃত ব্যক্তিকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, আল্লাহ আমাকে এবং তাকে ক্ষমা করো, নিজের জন্য আগে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য আপনি যখন তখন বলবেন আস্তাগফিরুল্লাহ, আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আবু দাউদ এবং ইবনে মাজাহ এবং তিরমিজিতে রয়েছে। আবু দাউদের হাদিসটি 1517, 16 এবং 17তে আপনি পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিও হয়, তারপরও যদি আল্লাহর কাছে এভাবে ক্ষমা চায়,
আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সেটা কি? যে আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, যে আমি ক্ষমা চাচ্ছি আস্তাগফিরুল্লাহ আল আযীম, যিনি মহান, তার কাছে, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আমি তার কাছে তওবা করতেছি। এইভাবে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাল জাহাফ, সে যদি যুদ্ধের ময়দান থেকে পালায়ন পর ব্যক্তিও হয়, তারপরে যদি এই বাক্য দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তাই ইস্তেগফার সম্পর্কে অনেক লম্বা চড়া কথা রয়েছে। সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইস্তেগফার করতেন, হাদিসের ভাষায় যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার, এবং এটা সকাল এবং সন্ধ্যায় বলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালাহা ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দিনের বেলায় এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, যদি ওই দিনই তার মৃত্যু ঘটে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আবার যদি সন্ধ্যাবেলা কেউ পড়ে, ওই রাতেই যদি তার মৃত্যু ঘটে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে হচ্ছে জান্নাতের একজন। সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত আউযু বিকা মিন শাররি মা সানাত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যারা মুখস্থ রাখেন না, তারা এটাকে মুখস্থ করে নেবেন। ইমাম বুখারী এটাকে কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে যদি কেউ সকাল সন্ধ্যায় এই ইস্তেগফার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে ক্ষমার মধ্যে সবকিছু। আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাই, তাহলে কিন্তু আপনি ক্ষমা পাবেন না। আল্লাহর কাছে ক্ষমা না চাওয়াটা যে কত বড় অপরাধ, সেটা আমি আপনাকে দুই একটা জিনিস দিয়ে দেখাই। একজন ব্যক্তি ইবনে জুদান নামে জাহিলিয়াতের যুগে অনেক বেশি দান সাদকা করত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো, কিন্তু এই লোকটায় কোনো একদিন আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আমি এগুলো সব তোমার জন্য করতেছি, বা আল্লাহ তুমি আমাকে বিচারের মাঠে মাফ করে দিও, এটা বলে নাই। এই জন্যে তার এই দান সাদাকা, তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা তার কোনো উপকারে আসবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ কানা ইবনু জুদআন কানা ফিল জাহিলিয়া ইয়াসিলুর রাহিম ওয়া ইউতঈমুল মাসাকিন ফাহাল যাকা নাফিউহু, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো এবং সে মিসকিনদেরকে খাদ্য দিত, তার এই ভালো কাজগুলো কি তার কোনো উপকারে আসবে? রাসূল বলেছেন, লা ইয়ানফাউহু, তার কোনো উপকারে আসবে না। কেন? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিগফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, কারণ এই ব্যক্তি জীবনে একবারও আল্লাহকে বলে নাই যে আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে ক্ষমা করে দিও। তার মানে আল্লাহর কাছে না বলা এটা অনেক বড় একটা পাপ। আপনি অহংকারী প্রমাণিত হয়ে যাবেন, আপনি কাফের প্রমাণিত হয়ে যাবেন যে আল্লাহর কাছে আপনি একদিনও ক্ষমা চাইলেন না। এজন্য আমরা আপনাদেরকে বলি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে। সময় অনেকটা লম্বা হয়ে গেছে, যেটা আগামীকাল জুমার খুতবা, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, এবং যারা না বুঝে মানুষদেরকে উল্টাপাল্টা বুঝিয়েছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত করো এবং ক্ষমা করো, এবং পরবর্তীতে তাদেরকেও সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার তৌফিক দান করো। যে কথাতে জাতির উপকার হবে, কল্যাণ হবে, এমন মাহফিলে তাদেরকেও এগিয়ে আসার তৌফিক দান করো। এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমরা যদি জাতির কারো সাথে অন্যায় কিছু করে থাকি, আমরা যদি দাওয়াতের ফিল্ডে এসে বাড়াবাড়ি কোনো কিছু করে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো এবং আমাদেরকে সহনশীল হয়ে মুসলিম ভাই হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। এবং যে কাজে জাতির কল্যাণ আছে, আল্লাহ আমাদেরকে ওই রকম কল্যাণকামী হয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখো। আমাদেরকে মুসলিমের কল্যাণকামী হয়ে এই পৃথিবীতে টিকিয়ে রাখো, যেমনটা তুমি চেয়েছো।